হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন 2024 এই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আমি যেমন থাম্বনেলে যেমন বলেছি যে মাত্র 6টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা এর ভিতর থেকে কমন পেয়ে যাবে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন 6টি এবং 5 নম্বরের প্রশ্ন 6টি করলে তোমরা এর ভিতর থেকে অবশ্যই প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, এই পেপারটির যে কম্প্যাক্ট সাজেশন তা আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তোমরা অনেকেই হয়তো সেই সাজেশন দেখেছো। তোমরা অবশ্যই সেই সাজেশনটাকেই ফলো করবে, কারণ ওই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন আসবে না। তবে সেই সাজেশন ফলো করার পাশাপাশি তোমরা এখন এই শর্ট সাজেশনটাও দেখতে পারো, কারণ তোমাদের পরীক্ষা একেবারে সামনে চলে এসেছে। তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের নোটিফিকেশন চলে এসেছে ইউনিভার্সিটির তরফ থেকে। তাই এই প্রশ্নগুলি, অর্থাৎ এখন যে প্রশ্নগুলি আমি তোমাদের বলবো, এই প্রশ্নগুলি তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে একটু বেশি করে এই প্রশ্নগুলির উপর গুরুত্ব দেবে, একটু বেশি ভালো করে এই প্রশ্নগুলোকে রেডি করবে তোমরা পরীক্ষার জন্য। তাহলে এই প্রশ্নগুলি থেকে কমন পেলে আগেই তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করবে। দেখো, এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো, অর্থাৎ 10 নম্বরের যে 6টি প্রশ্ন বলছি এবং 5 নম্বরের যে 6টি প্রশ্ন বলছি, এই প্রশ্নগুলির উত্তর, প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করেছি ইতিমধ্যে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে প্রতিটা প্রশ্নের উত্তরের ভিডিও কিন্তু দেখতে পারো। প্রতিটি প্রশ্ন আমি বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা, ডিসকাস করে তার উত্তরগুলি নিয়েই কিন্তু ভিডিওটা করেছি। তাই তোমরা এই পেপারটির প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি আমার চ্যানেল। এবং এক্ষেত্রে মাত্র 10 নম্বরের 2টি প্রশ্ন বাকি আছে, যেটা আজ এবং কালের এই দুদিনের মধ্যে আমি 2টো প্রশ্ন কিন্তু অল ওভার ভিডিও দিয়ে দেব। তাই আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। তা চলো শুরু করি। আজকের সাজেশন কি আছে, শর্ট সাজেশন আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, এখানে যে সাজেশনটা দেওয়া আছে সেটা দেখে লেখার প্রয়োজন নেই, কারণ আমি ভিডিওর শেষে ওয়ান স্ক্রিনে আরেকবার খাতা কলমে আরেকবার কিন্তু আমি এই সাজেশনটাকে রিপিট করব। তোমরা সেখান থেকে স্ক্রিনশট করা বা লিখে নিতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 সেম সিসি 13 লাস্ট মিনিট সাজেশন, যেখানে 10 নম্বরের প্রশ্ন 1 থেকে 6টি দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র। বা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, ভারত ছাড়ো আন্দোলনে জনগণ কতটা অংশগ্রহণ করেছিল, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল কিনা, বা ভারত ছাড়ো আন্দোলনকে কি 1942-এর বিপ্লব বলা যায়। তো এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু উত্তর একই। এটা 100% কমন, প্রথমেই থাকবে এই প্রশ্ন। 2 নম্বর, দেখো, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে শ্রমিক আন্দোলন অথবা কৃষক আন্দোলন, যে কোনো একটা পরীক্ষা আসবে। অর্থাৎ 2 দাগে যে 2টি প্রশ্ন আমি এখানে রেখেছি, এর থেকে একটা 100% কমন পাবে, হয় শ্রমিক আন্দোলন নতুবা কৃষক আন্দোলন। স্রেফ এই 2টি প্রশ্নের উত্তরের ভিডিও আমি এখনো দেইনি। আজ এবং কালে এই 2 দিনের মধ্যে আমি কিন্তু এই 2টি প্রশ্নের ভিডিও দিয়ে দেব। বাকি সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো, 3 আছে 1885 থেকে 1905 পর্যন্ত নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী। 1885-তে কংগ্রেস তৈরি হয়, 1905-এ গিয়ে কংগ্রেস নরমপন্থী চরমপন্থী 2টি ভাগে ভাগ হয়ে যায়। তাই প্রথমেই 20 বছর মানে প্রারম্ভিক পর্বের কংগ্রেস বা প্রথম পর্বের কংগ্রেস বা নরমপন্থী পর্বের কংগ্রেস, 3 ভাবেই প্রশ্ন আসতে পারে। প্রারম্ভিক পর্ব, নরমপন্থী পর্ব বা প্রথম পর্বে। এই পর্বের নরমপন্থী কংগ্রেসের যে কার্যাবলী ও তাদের সীমাবদ্ধতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কংগ্রেস থেকে একটা প্রশ্ন আসে, তাই তোমাদের জন্য এবার নরমপন্থী কংগ্রেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্ন হয় 10-এ আসবে নতুবা 5-এ আসবে। 5-এ যদি আসে টিকাতে, তখন আসবে নরমপন্থী কংগ্রেসের সীমাবদ্ধতা কি ছিল। তাই তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে যাবে। 4-এ আছে, দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ, তার ভূমিকা কি। অর্থাৎ এক কথায় সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের কৃতিত্ব এখানে তোমাদের পড়তে হবে। 5-এ আছে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা, অথবা দিতে পারে জওহরলাল নেহেরুর ভূমিকা। তা যা ভারতের ভূমিকা তাই জওহরলাল নেহেরুর অবদান। জোট নিরপেক্ষ আন্দোলন তোমাদের সিলেবাসের একটা বড় টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই। তা তোমরা এই প্রশ্নটা অবশ্যই মিস করবে না। জোট নিরপেক্ষ আন্দোলন থেকে অনেক টাইপের প্রশ্ন হয়, কিন্তু তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট জওহরলাল নেহেরুর অবদান বা ভারতের ভূমিকা। শেষ প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অর্থাৎ যে স্বদেশী আন্দোলনের ধারাগুলো কি। যে 4টি ধারা ছিল সুমিত সরকারের বক্তব্য অনুযায়ী, সেই 4টি ধারা লিখতে হবে। ভূমিকা উপসংহার লিখলে প্রশ্নটি কমপ্লিট হবে, এবং এখানে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতাও উল্লেখ করতে হবে। দেখো, এই প্রশ্নটা তোমরা ডিএসসি A3 বাংলার পেপারে কিন্তু প্রথমেই রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে, স্বদেশী আন্দোলনের ধারা। ওই প্রশ্নটা একটু শর্ট করে 4টি যে মূল ধারা, সেই 4টি ধারা এবং ভূমিকা উপসংহার লিখলে কিন্তু 10 নম্বরে এটা কমপ্লিট হবে। এটা আলাদা করে পড়ার প্রয়োজন নেই, তোমরা ডিএসসি A3-তে পড়ছো, সেই অ্যান্সারটাই শুধু এখানে করবে। তাহলে 1 থেকে 6টা প্রশ্ন আমি বললাম।
ভারত ছাড়ো আন্দোলন, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে হয় শ্রমিক আন্দোলন আসবে নতুবা কৃষক আন্দোলন, নরমপন্থী কংগ্রেস, সুভাষচন্দ্র বসু, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা বা নেহরুর অবদান, আর বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের ধারা। এই 6টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন তোমরা কেউ মিস করবে না। এই 6টার মধ্যেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এই প্রতিটা প্রশ্নের উত্তরের ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, শুধুমাত্র শ্রমিক এবং কৃষকটা বাকি আছে, যেটি আজ এবং কাল এই দুদিনের মধ্যেই আমি দিয়ে দেবো। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, এখানে যেগুলো রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা। 2 মুসলিম লীগের লাহোর অধিবেশন। 3 ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি। 4 হোমরুল আন্দোলন। 5 রয়েছে স্বরাজ্য দল এবং 6 তেলেঙ্গানা আন্দোলন, আর 7 রয়েছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এখানে 7টা প্রশ্ন দেওয়া আছে। এই 7টা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন কেউ মিস করবে না। এই 7টা প্রশ্ন এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে 10 নম্বরের, এখানেও কিন্তু 7টি প্রশ্ন, এখানে 2টি প্রশ্ন একসাথে আমি লিখেছি শ্রমিক আর কৃষক, অর্থাৎ এখানে 7টি প্রশ্ন আর 5 নম্বরে এখানে 7টি প্রশ্ন। এগুলোই তোমরা এই 7 14টি প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য দেখো এবং এগুলো থেকেই আশা করি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। দেখো এখানে এই 14টা প্রশ্নের মধ্যে মাত্র 3টি প্রশ্নের ভিডিও ক্লাস আমি দিইনি, বাকি 11টা প্রশ্নের কিন্তু ভিডিও ক্লাস আমি দিয়েছি এবং এই 11টা প্রশ্নের ভিডিওর লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এছাড়া এখানে যে প্রশ্নগুলো আমি বললাম এটা অনেকটা শর্ট আকারে বলেছি, এই প্রশ্নগুলো আরেকবার আমি অন স্ক্রিনে আলোচনা করব যাতে তোমরা সেখান থেকে লিখে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট করে সেটা দেখতে পারো। তাই এই প্রশ্নগুলি আরো বিস্তারিতভাবে যেভাবে পরীক্ষার প্রশ্ন হিসাবে আসবে সেইভাবে আমি খাতায় একবার অন স্ক্রিনে আলোচনা করব। লাস্ট মিনিট সাজেশন 2024 হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13 10 নম্বর এবং 5 নম্বরের সাজেশন। এখানে প্রথমে 10 নম্বরের সাজেশনটা বলছি। দেখো, 1 রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। এই আন্দোলন কি জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল? 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। পরেরটা দেখো 3 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের কৃষক আন্দোলনের বর্ণনা দাও। তো 2 আর 3-এর মধ্যে একটা অবশ্যই পাবে তোমরা, আর 1 দাগে যেটা আছে ভারত ছাড়ো আন্দোলন ওটা একটাই পাবে। তাহলে এই জায়গায় 1 2 3 এই 3টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। পরেরটা 4 রয়েছে দেখো 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্ব বা নরমপন্থী পর্বের কংগ্রেসের কার্যাবলী ও সীমাবদ্ধতা লেখো। পরেরটা দেখো 5 দাগে ভারতীয় জাতীয় আন্দোলনে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ বা আইএন এর ভূমিকা আলোচনা করো। এবং 6 দাগে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা বা জওহরলাল নেহরুর ভূমিকা কি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। তোমরা 5 আর 6 এই 2টি প্রশ্ন করবে, এই 2টি থেকেও কিন্তু একটা প্রশ্ন কমন পাবে, হয় সুভাষচন্দ্র নতুবা জওহরলাল নেহরু। এবং শেষ প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের ধারাগুলি কি ছিল, এই আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। তো এখানে এই 7টি প্রশ্ন দেওয়া আছে, এই 7টি টপ মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এর ভিতর থেকে তোমরা 10 নম্বরের প্রশ্ন সব কমন পেয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন চৌরি চৌরা ঘটনা তাৎপর্য। 2 আছে মুসলিম লীগের লাহোর অধিবেশন। 3 ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি। 4 হোম রুল আন্দোলন এবং 5 স্বরাজ্য দল এবং 6 তেলেঙ্গানা আন্দোলন। 7 হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তো এই 7টি প্রশ্ন করবে, এর ভিতর থেকে আশা করি সব কমন পেয়ে যাবে। দেখো এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, এই 7টি প্রশ্নের মধ্যে শুধুমাত্র হোম রুল আন্দোলনটি বাদে আর বাকি সব প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নেবে। তো এই ছিল তোমাদের সিসি 13 পেপারের লাস্ট মিনিট সাজেশন। এর পরবর্তী ভিডিওতে আমি সিসি 14-এর যে সাজেশন আছে সেই সাজেশনটি নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক